ধন্যবাদ আপনাকে। যেমনটি জানেন যে আজকে কিন্তু নির্বাচনে বলতে গেলে প্রচারণার শেষ দিন, অর্থাৎ আগামীকাল সকাল 7টা পর্যন্ত নির্বাচনের প্রচারণা চালাতে পারবেন প্রত্যেকটি প্রার্থীরা। এবং এরই মধ্যে কিন্তু এই আজকে ঢাকা 13 আসনের এই ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনী সমাবেশ, যাতে এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন নির্বাচনী আসনের 11 দলের জোট প্রার্থী মামুনুল হক, এবং কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সহ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং যেমনটি জানেন যে এর মধ্যে কিন্তু নেতাকর্মী, দলীয় সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং অধীর আগ্রহে নিজ দলের প্রিয় নেতাদের মুখের কথা, বক্তব্য শোনার জন্য কিন্তু দীর্ঘক্ষণ ধরে এই মাঠের মধ্যে অপেক্ষা করছেন। এবং কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন জামাতের আমির, এবং এরপরে কিন্তু নির্বাচনের যে শেষ সভা, এই সভায় কিন্তু তিনি বক্তব্য রাখবেন এবং শেষ সময়ে কিন্তু জনগণের কাছে ঢাকা 13 আসনে মামুনুল হককে যাতে ভোট দিয়ে জয়যুক্ত করে সেজন্য কিন্তু ভোট চাইবেন এবং এরই মধ্যে কিন্তু বেশ কিছু মামুনুল হক তার ইশতেহার, অর্থাৎ তার নির্বাচনী যে এলাকাটি রয়েছে সেই উপলক্ষে কিন্তু বেশ কিছু ইশতেহার দিয়েছে। এলাকার যে সমস্ত সমস্যাগুলো ছিল সেই সমস্ত সমস্যাগুলোকে তিনি আইডেন্টিফাই করেছেন এবং সেগুলো যাতে দ্রুত সমাধান করতে পারে, নির্বাচনে যদি জয়যুক্ত হয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু তারা তাদের এই যে দায়বদ্ধতা জনগণের প্রতি, সেই দায়বদ্ধতা থেকে কিন্তু তাদের সেই কাজগুলো করবেন। শেষ সময়ের প্রতিশ্রুতি, এই সময়ে কিন্তু আসলে এই নির্বাচনের যে নির্বাচনী সভা এবং জনসমাগম এবং প্রচারণা, সেটির মধ্য দিয়ে কিন্তু আসলে শেষ কি হবে, শেষ রেজাল্ট কি হবে তার প্রতিফলন কিন্তু 12 তারিখে ভোটের মধ্য দিয়ে জনগণ তার প্রতিফলন ঘটাবেন। তবে শেষ চেষ্টা প্রত্যেকটি প্রার্থী করে যাচ্ছে ঠিক একই রকম আজকের এই জনসভায়। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সব শেষ তথ্য। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।